হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই দেখো, কালকে মেয়ে এসেছে বাড়িতে। কালকে কালকে না, পরশুদিন এসেছে। তো কালকে এখানে ছিল, আর আমার ভাসুর আর যা দুজন গিয়েছে ওর মামা বাড়িতে। আমার যাকে ওখানে রেখে আসবে, তোমাদের আগেই বলেছি ওর শরীরটা ভালো নেই। আর মেয়ে ছোটো জন ওর সঙ্গেই আছে। ও আজকে পাপার সঙ্গে চলে যাবে। তো এখন আমি একটু যাবো সবজি উঠাতে। তো ও বলছে বম্মা আমি তোমার সঙ্গে যাবো। তো আমি বলছি চলো তাহলে। তো এখন ওরা হচ্ছে সবজি উঠাতে। তো পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ছেলে ঘরে ওই যে ওর পাপার কাছে আছে, ওকে নিচ্ছি না, কারণ একটু জঙ্গলের ভিতরে তো মশায় কামড়াবে, সেই কারণে। দেখো এই যে মেয়ে আগে আগে চলছে, আর আমি একটা বালতি নিয়ে নিয়েছি, মানে এটা তেলের বালতি। তো যা পাবো সবজি এটা করে নিয়ে আসবো। তা বাবা সবজি লাগানোর পরে এখনও আমি যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। গিয়ে দেখি কি কি হয়েছে আর কি কি লাগিয়েছে। পুরো ঘাস, এখন বর্ষার সময় না, সব জায়গায় ঘাস ভরে গিয়েছে। তো সেখান থেকে এখন পার হয়ে যে এখানে এসেছি। এই যে নালায় জল পুরো। মানে আমাদের সবজি ক্ষেতটা না একটু দূরে। দেখো না, দেখাচ্ছি না মা, মেয়ে অনেক কষ্টে এসেছে, ওর তো এরকম হাঁটা অভ্যাস নেই। আসো মা, যাই। প্রচুর ঘাস, এখান থেকে হাঁটাই যাচ্ছে না একদম ভালো করে। আর একদম কেউ সাফাইও করে না, সবাই যায়। আমি অনেক দিন হয়ে গেল বাগিচে আসি না। ঘাস, এখানে একটা কি গাছ, আম গাছ না, জঙ্গলি কোনো গাছ হবে। তো এই দেখো, প্রচুর বেনারস গাছ লাগিয়েছে। আমাদের দেখেছো কত বড় বড় বেনারস হয়েছিল। আর আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছিল আমাদের এখানে এগুলোকে আনারস বলে। আমাদের এখানেও আছে, সেগুলোকে আনারস বলে, আছে অন্যরকম। আর বড় বড় যেগুলো হয় ওগুলোকে বেনারস বলে। তো এদিকে দেখো, প্রচুর কচু গাছ লাগিয়েছে, কি বড় বড় গাছ হয়েছে দেখো। এখানে আদা গাছ, দেখো কচু গাছ হয়েছে না, আমার সমান বড়। দাঁড়াও দেখাই কত বড় বড় কচু গাছ হয়েছে। আর কি কি গাছ লাগিয়েছে এখানে, এই যে একটা দুটো ভেন্ডি গাছ দেখতে পাচ্ছি। এই যে ওদিকে লঙ্কা গাছ আছে। এখানে একটা উচ্ছে গাছ আছে, কিন্তু উচ্ছে এখনো হয়নি, দেখে আসি হচ্ছে নাকি। এই যে একটা উচ্ছে গাছ, কেবল ফুল এসেছে, এখন উচ্ছে এখনো হয়নি। তো যাই, পুঁইশাকটা নিয়ে বাড়ি যাই, পুঁইশাক কাটবো করে এসেছি। অল্প হয়েছে, হয়নি এখনো সেভাবে ভালো। বান্টু স্নান করে এসছে, আমাদের ডগি নালা থেকে স্নান করে এসছে। ওই দেখো, তো দেখো আমি এখন শাকটা কেটে নিচ্ছি। আর আমাকে মেয়ে ভিডিও করে দিয়েছে, তো ক্যামেরাটা একটু ভালো করে ধরতে পারিনি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আমার সবজি নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে যাবো, মেয়ে আজকে চলে যাবে, ও আসবে ওর পাপা এখনই, তো জলদি যাই। আর দেখো এটা হচ্ছে আমাদের সজনে গাছ,
এটা হচ্ছে কাঁঠাল গাছ, যে কাঁঠালের তরকারি রান্না করে খাই। আগে একবার আমার ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আমাদের গাছে এখনো হয়নি। আয় আয় বাড়ি যাবো, আয় আয়। তো এই যে আমরা চলে এসেছি বাগিচার ভিতরে। আর আমাদের বাগিচা থেকে যাইনি, কারণ আমাদের বাগিচা প্রচুর ঘাস কাটা হয়নি। তো জেঠুদের বাগিচা থেকে যাচ্ছি, ওদের বাগিচাটা ছাপাই আসছে, হাঁটাও যাচ্ছে ভালো। তো এখন যাই বাড়ির দিকে। আর ওই যে মেয়ে, ওই যে পিছনে আসছে ঘুরঘুর করে। এখন এখানে এই যে মুচ্ছি আলু ভাজা করছি। গাছ থেকে যে পুঁই শাকটা উঠেছিলাম, আর কালকে বাবা মাছ ধরেছিল, যে সে মাছ দিয়ে আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। একটু হাই বলে দাও তো, হাই বলো, হাই বলো, হাই হাই। রাধে রাধে, রাধে রাধে করো, 2 হাত দিয়ে রাধে রাধে করো বাবা, রাধে রাধে করো। তো এখন এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে। আর আজকে একটু লেট করেই বেরোলাম, কারণ ছেলে আজকে ওর ঘরে ওর গাড়ি আছে, নিয়ে খেলে, ওর উপর থেকে পড়ে গিয়ে ভীষণ কান্নাকাটি করছিল, ব্যথাও পেয়েছে, মাথার পিছনে লেগেছে। ছোট মানুষ কখন কি করে সেইটাই। তো এখন যাই, ওই ওর পাপা বসে আছে, পাপার কাছে যাবে, তখন নিয়ে যাই। পড়ে যাবে বান্টু না, ও পাপার কাছে চলো। ছেলে একদম ওর পাপাকে ছাড়া থাকতে চাইছে না, চলে গেলে যে কি করবে কে জানে। বাবা আস্তে আস্তে চলো, বলো পাপা আমাকে নাও নাও। বিকেল বেলাটা এই পরিবেশে ঘুরতে বেশ ভালো লাগে, কিন্তু এই একদম সব সবুজে সবুজ। দেখেছো, দেখো পাপাতে চলে গেছে, গাড়ি আসতেছে কিন্তু। দেখো একটু একটু মেঘ মেঘ হচ্ছে, কিন্তু যে বৃষ্টি একদমই নেই। আজকে এখন একদম এই যে ওই দেখো দূরে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আর আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে চলে এসেছি। তো এখন এই যে আমাদের গরু এখানে বাঁধা আছে, তখন গরুটাকে নিয়ে বাড়িতে যাব। আর এদিকে মেঘও হচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না। একটু বৃষ্টি হলে মৌসুমটা একটু ঠান্ডা হয়, কিন্তু যে বৃষ্টি না হলে প্রচণ্ড গরম, মনেই হচ্ছে না বর্ষার সময়। আর ধানের ভিতরে এখন একটু জল হয়েছে, পরশু দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বৃষ্টি হয়েছিল। তো এখন একটু জল হয়েছে, না হলে তো যে ধান লাগিয়েছে তার ভিতরে পুরো মাটি ফেটে গিয়েছিল, এরকম অবস্থা আর কি। তো আমি এখন দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে আর গরু নিয়ে বাড়িতে যাচ্ছি। আর ছেলে কিছুতেই কোলে থাকবে না, ও হেঁটে হেঁটেই যাবে। তো এখন নিয়ে যাই বাড়িতে। ও চলে শুনছল না যাবে না ও। যা এই 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 হইছে প্রতিদিনের বাহানা হয়ে গেছে না এটা, দুষ্টু।
তোর প্রতিদিন চড়া লাগে ওর পিঠে। দেখো কি করছে। এই আরে গায়ে পোক চোখ লাগবে, আঠেলি আঠেলি চল চুল। আরে দেখো এখানে সানসেট হচ্ছে, মেঘ মেঘ কিন্তু বৃষ্টি নেই। তো হাজব্যান্ড এখন নিয়ে এসেছে চাউমিন, তো এখন সেটাই খাচ্ছি আমরা সন্ধ্যেবেলা। মাছ নিয়ে এসেছে, তো এখন এটা খেয়ে আবার মাছ কাটতে হবে। এই দেখো এই যে আকাশ খাচ্ছে। এই দেখো মাছ এনেছে, যে মাছ আর দুটো কাঁঠাল। এটা আরে তরকারি রান্না করে খাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর এইভাবে কেন শেষ করলাম কালকের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো।